So hello and family, I hope you all are extremely well. So তোমাদের আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল যেটা পড়েছিলাম তার বেসিসে দুটো বা তিনটে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল অ্যাপ্লাই করে কিছু নিউমেরিক্যাল করবো আজকে। তো এর মাঝে কিছুটা গ্যাপ হয়ে গেছে, কিছুটা না অনেকটাই গ্যাপ হয়ে গেছে, যাই হোক কিন্তু এই যে প্লেলিস্টটা শুরু হচ্ছে এটা কিন্তু এবার কন্টিনিউ চলতেই থাকবে, ডেলি ভিডিও দিতে থাকবো, তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু চেক করবে। আর একটা আমি নিউজ আছে সেটা আমি পরে বলবো। তো যাই হোক, তো তোমাদের সেটা আপাতত যেটা করাবো সেটার উপরে ফোকাস করি। আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদের কি করাবো প্রবলেম, সেই প্রবলেমটার উপরে আমি তোমাদের ফার্স্টে একটা ডায়াগ্রাম করছি, সেই ডায়াগ্রামটা তোমরাও করো, তারপর বলবে, তোমরা প্রথমে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো যে সেটা কি হতে পারে, মানে আউটপুটটা। এটা হচ্ছে 1/s, এরপরে এখানে হচ্ছে একটা এটা ইনপুট আসছে, ইনপুট তার সাথে এখানে একটা যাবে, এখানে একটা যাচ্ছে, এটা দিকে আসছে, তারপর 1/s এখানে আউটপুট, আর ইনপুট হচ্ছে আরএস, আর এটা হচ্ছে সিএস। সো এখানে তোমাকে কি বলে যে ট্রান্সফার ফাংশনটা বের করতে। ট্রান্সফার ফাংশন আমরা কি করে বের করি, সিএস বাই আরএস। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো অবশ্যই চেক করবে, উপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এবং তাছাড়া তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে আগের ভিডিও। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ওটা চেক আউট করো, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবে। সো সিএস বাই আরএস আমরা এখানে কি করে বের করবো, প্রথমে তোমরা একটু অ্যাপ্লাই করো, ভিডিওটা পজ করে অ্যাপ্লাই করো, যদি পারো তো খুবই ভালো, তারপরে আমি করে দিচ্ছি, মিলিয়ে নেবে। তো তোমরা বলবে তাহলে এখানে আমার কত যাচ্ছে আউটপুটটা, মানে এখান থেকে আমার লাইনটা যাচ্ছে যেহেতু, তো দেখো আরএস যাচ্ছে, আর এখানটাও কিন্তু একইভাবে আরএস যাচ্ছে। এটা ভেবে নিও না যে আমি এখানে আরএস দিচ্ছি বলে এটা আলাদা ভেঙে যাবে, দুটো ভাগ হয়ে যাবে, এমন নয়। একটাই লাইন, একটা লাইন থেকে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা তো এইটুকু জানি যে কিছু দেওয়া না থাকলে আমরা কি ধরে নিই, ওয়ান ধরে নিই, কিছু দেওয়া নেই এখানে লাইনে, তার মানে কি ওটা ইউনিটি। তো এবার এটা কি ফরওয়ার্ড ফিডব্যাক, এবার কোনোটা ব্যাকওয়ার্ড ফিডব্যাক মানে নেগেটিভ ফিডব্যাক আমরা অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। তো এখানে তাহলে আমার কত যাচ্ছে, ওয়ান, এখানে যাচ্ছে ওয়ান, এখানে যাচ্ছে ওয়ান, তাহলে এখানে ওয়ান যাচ্ছে মানে তো আমার এখানেতে ওয়ানই যাচ্ছে। তাহলে দেখো এটাকে আমি এরকম করে লিখতে পারি, ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল অ্যাপ্লাই করে। এখানে কোনো অ্যাপ্লাইং রুল হচ্ছে না, এটা হচ্ছে সিম্পল অঙ্ক। তো দেখো এটা 1/s এটা থাকলো, এটা এখানে লিখলাম, তার সাথে এটা আমি লিখতে পারি আরএস, অ্যান্ড দেন এখানে এখানে একটা প্লাস, এখানে প্লাস, এখান থেকে একটা এখানে লিখতে পারি, আর একটা কি করতে পারি, এখানে যেটা যাচ্ছে 1/s, দেন এখানে আউটপুট এখানে সিএস, অ্যান্ড এখান থেকে আর একটা লাইন অ্যাড করে দেখো এটা করতে পারি কিনা। যেহেতু একই আউটপুট যাচ্ছে, মানে ওয়ানটা এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, তো আমি এটা আলাদা করে লিখতেই পারি। এখান থেকে একটা লাইন টেনে নিয়ে, যেহেতু এখানে কি থাকে, এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, টেক অফ পয়েন্ট, সো টেক অফ পয়েন্টগুলোকে আমি দুটো ভাগ করে নিলাম আলাদা টেক অফ পয়েন্টে। তো দুটো টেক অফ পয়েন্ট নিয়ে এখান থেকে একটা নিলাম এইটার উপর, আর এখানে একটা টেক অফ পয়েন্ট নিয়ে সেটাকে দিলাম এখানে। তো এরপর দেখো যখন আমরা এরকম একটা পাবো সামার, সামারে কি দেখেছিলাম, সামারে কিছু এলে সেটাকে যোগ হয়ে যায়। তো যখন আমি সেটা যোগ করবো তাহলে এটা কি হবে, আমি নিচেটা লিখে লিখছি, জায়গা নেই। তো এখানে যদি আরএস হয় তাহলে আমি এটা লিখতে পারি, এদিকে একটা লাইন বেরিয়ে আসবে, আর এখানে কি হবে 1/s প্লাস এখানে একটা ওয়ান যাচ্ছে, ওয়ান যাচ্ছে, কিছু নাই মানে তো ওয়ান যাচ্ছে, কোনো গেন দেবো তবে না এখানে গেনটা অ্যাড হবে, এখানে কিছু নাই মানে ওয়ান যাচ্ছে। তাহলে 1/s প্লাস ওয়ান মানে কত হয়, এস প্লাস 1/s, তাকে সেটাই লিখলাম, এস প্লাস 1/s। এখানে এটাকে একটা ব্লকে ভেঙে দিলাম, এই জায়গাটা, এই জায়গাটাকে একটা ব্লকে কনভার্ট করে দিলাম। দেন কি করব, এখানে আর একটা 1/s এলো, তো 1/s মাল্টিপ্লাই হবে, কারণ দুটো ব্লক যখন পাশাপাশি থাকে
ব্লক ডায়াগ্রামের রিলেশন মানে যে রুলেতে দেখেছিলাম আমরা, দুটো ব্লক যখন পাশাপাশি থাকে গেন, তো তখন সেই দুটো গেন মাল্টিপ্লাই হয়ে যায়। সো ওটা পরে আসছি। তারপরে এখানে কি হচ্ছে, একটা সামার আছে, সামারে এখানে হচ্ছে তোমার প্লাস, এখানে প্লাস, আর এখানটাই সিএস। সিএসটা আমি আর লিখলাম না, এখানে সিএসটা মনে করে লিখবে। তাহলে দেখো এরপর আমি কি লিখতে পারি, এই দুটো এর নেক্সট স্টেপে কি করবো, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, কারণ আমাদের ব্লক ডায়াগ্রাম রুলে কি বলেছে, দুটো গেন পাশাপাশি থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়। সাপোজ ধর এটা জি ওয়ান, এটা জি টু, তাহলে কি হতো, এটাকে একটাকে লিখলে জি ওয়ান জি টু, সেটাই করবো আমি, ওপরটাই লিখছি। তো দেখো এখানে যদি আমি একটা ব্লকে লিখি তাহলে কি করে হবে, এস প্লাস ওয়ান বাই এস ইন্টু ওয়ান বাই এস, মানে কি হবে এস প্লাস ওয়ান বাই এস স্কোয়ার। দেখো এগুলো একটু একবারে করতে হবে, যদি কেউ বুঝতে না পারো তাহলে, যদি বুঝতে তো পেরে যাবে, আসলে এটা খুব ইজি স্টেপ। মাল্টিপ্লাই করে দিলাম এসটা নিচের সাথে, এস স্কোয়ার হয়ে গেল, আর এটাতে এস প্লাস ওয়ানই হবে। ঠিক আছে, এরপরে যে সামারটা আছে সামারটা অ্যাড করবো। তো এখানে তো আমার ওয়ান যাচ্ছেই, এটাও একইভাবে কি হবে, যেমন এখানে আমরা অ্যাড করলাম ওয়ান বাই এস প্লাস ওয়ান, এখানে অ্যাড করেছিলাম, তাহলে কত আসছিল এস প্লাস ওয়ান বাই এস, সেরকম একইভাবে দেখো এটাও, এখানে একটা সামার আসছে মানে অ্যাড হচ্ছে, এখানে একটা অ্যাড হচ্ছে, তার মানে কি এই দুটো আমার অ্যাড হয়ে যাবে। আর এখানে আর এখানে সি, এবার এবার শুধু সি লিখলাম বলে সেটা কিন্তু অটোমেটিক ধরে নেওয়া হয় এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়ে আছে। ঠিক আছে, তো আমি এই স্টেপটা মুছছি মাঝখানে। তাহলে দেখো এই পরের স্টেপে কি হবে, এটা যদি আমি একটা ব্লকে করতে চাই, তাহলে এস প্লাস ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান যদি করি তাহলে কত হবে এস স্কোয়ার, আর উপরে আসছে এস স্কোয়ার প্লাস এস প্লাস ওয়ান, এটাই আসছে। তো সেটাকে আমি একটা ব্লকে লিখবো এখানে, এ স্কোয়ার প্লাস এস প্লাস ওয়ান বাই নিচে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে আমার আর এস, আর এখান থেকে হচ্ছে আমার সিএস। তাহলে আমার ট্রান্সফার ফাংশনটা কি হবে, এরপর তো আমি খুব ইজিলি লিখতে পারবো, ট্রান্সফার ফাংশন মানে কি আউটপুট বাই ইনপুট, মানে আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে সিএস বাই আর এস ইকুয়াল টু কত হবে, এটাই মাঝে গেন তো এটাই আছে, আর তো কিছু নাই। সো এ স্কোয়ার প্লাস এস প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তো এটা হচ্ছে সিম্পলিফাই রুল। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইলাম, খুবই ইজি স্টেপ। যদি না বুঝে থাকো আর একবার দেখো প্রথম থেকে, যে আমি কিভাবে স্টেপ ওয়াইজ করলাম জিনিসটাকে। তো স্টেপ ওয়াইজ করে তোমরা ফাইনালি এই জায়গায় আসতে পারবে। তো আই হোপ তোমাদের এই জিনিসটা বোঝা হয়ে গেছে। তো এরপর আমি নেক্সট অঙ্কতে মুভ করছি। তারপরে তোমাদের একটা ভালো জিনিস শেখাবো, শর্টকাট ট্রিক্স, যেটা তোমরা এক্সাম হলে তো বের করতে তোমাকে দেবে না, কারণ ধরে রাখো ম্যাকারে যে পরীক্ষা হয় বা যেখানে রিটেন পরীক্ষা হয় সেখানে তোমাকে অবশ্যই সেটা স্টেপ ওয়াইজ করে দেখাতে হবে, কিন্তু যেখানে নিউমেরিক্যাল টাইপ খুব ইজিলি বের করতে পারবে, সেটার জন্য একটা ট্রিক্স দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো। তো এরপর যেটা হচ্ছে, আমি লিখে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের যেটা মেন অঙ্কটা, সেটা হচ্ছে এটা, যে মাঝে একটা গেন দেওয়া আছে,
তো দেখো মাঝে একটা গেন দেওয়া আছে আর দুদিকে দুটো সামার আছে, এখানে একটা নেগেটিভ ফিডব্যাক এসছে, এই দিক থেকে নেগেটিভ ফিডব্যাক এসছে, আর এই দিক থেকে এটা সামনে গেছে, ঠিক আছে। তো এবার এটা কি করে করবে, ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল দিয়ে। দেখো তোমার গেনটা মাঝে পড়ে গেছে, মানে তোমাকে আগে দেখতে হবে যে আমাকে কোন সিম্পলিফাই ফর্মে আনতে হবে, আমাকে এরকম স্ট্রাকচারে আনতে হবে যে এরকম একটা সামার থাকলো, গেন থাকলো, ব্যাস এরকম ফর্মে তোমাকে আনতে হবে, এটা একটা জি। তো এইরকম ফর্মে তোমাকে যদি আনতে হয়, তোমার দেখো জিটা মাঝে পড়ে গেছে, এবার তুমি এইখান থেকে কোনো লাইনই পাচ্ছ না, জি এর কাছ থেকে তুমি কোনো লাইনই পাচ্ছ না যেখানে তুমি এরকম একটা ফর্মে সিম্পলিফাই করবে। তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, জিটাকে আমাকে সাইডে নিয়ে যেতে হবে, বা এটাকে এদিকে রিপ্লেস করতে হবে, বা এটাকে এদিকে রিপ্লেস করতে হবে। তো আমরা যেটা দেখেছিলাম ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল থেকে, যে রিপ্লেস করলে যে চেঞ্জেসটা হয়, কি চেঞ্জেস হবে, ধরো এটা এখানে আছে, তাহলে আউটপুটে কি হবে, রিডাকশন রুলে বলেছিলাম, তো রিডাকশন রুলে বলেছিলাম সেটা আমি দেখাচ্ছি না। যাই হোক, আমি একবারে স্টেপটা করছি, তোমরা স্টেপ ওয়াইজ ভিডিওগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কিরকম করে স্টেপ ওয়াইজ জিনিসটা করছি। যেটা শর্ট রুলটা বললাম সেই রুলের দিয়ে করছি, সেই রুল দেখাচ্ছি তোমাকে, এবং নতুন ট্রিক্সটা দেখে নাও, নিউ ট্রিক্স, ঠিক আছে, যেটা প্রাইস, যাই হোক 100 টাকা লিখলাম, 100 রুপিস, কিন্তু এটা তো কেউ দেবে না। তো যাই হোক, তোমাদের এটা আমি সেই ট্রিক্সটা দিয়ে করিয়ে দেখছি, দেখাচ্ছি। এরপর তোমরা কি করবে, তোমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল অ্যাপ্লাই করে চেষ্টা করবে যে এটা কি করে হচ্ছে আমি দেখবো। তো দেখো এখানে আমার কত আসছে, আমি তো জানি এখানে আমার আর আছে, মানে এখানে আর এলো, এবার এই আরটাই আমার এইদিকে যাবে, ঠিক আছে। এইখানে আমার সি আছে, মানে কি আমার এই সিটা এদিকে এসে এখানে আমার সি আসবে, আর এখানে যেটা যাবে সেটা তো এখানে জি যাচ্ছে, বুঝতেই পারছো। তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমরা কি লিখতে পারি, এইখানটায় তাহলে কত আউটপুট আসবে দেখো, এই দিক থেকে আসছে সি, এই দিক থেকে আসছে সি, এই দিক থেকে যাচ্ছে আর, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে আউটপুটটা কি লিখতে পারি, এখানটায় আউটপুট যেটা আসবে সেখানে আউটপুটটা আমি লিখতে পারি আর মাইনাস সি, লিখতে পারি কি না, আর মাইনাস সি, যেটা এটা প্লাস এটা মাইনাস, তো আর মাইনাস সি। এরপর কি হবে, জি আছে, তাহলে কি হবে এখানে জি এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে জি ইন্টু আর মাইনাস সি। তো এরপর দেখো এটা যেটা পজিটিভে ঢুকবে, এটা এখান থেকে একটা পজিটিভ ঢুকছে, তার মানে জি আর মাইনাস জি সি, মাইনাস এখানে একটা প্লাস আর হবে, তার মানে এখানে কি হবে, জি আর, এই জায়গায় আউটপুটটা যেটা হচ্ছে সেটা আমি লিখছি, তাহলে আমি সি তে মানে সি ইকাল টু কি লিখতে পারবো, সি ইকাল টু এখানে আউটপুট যেটা পাবো সেটা আমি লিখতে পাবো জি আর মাইনাস জি সি মাইনাস প্লাস আর, ঠিক আছে। তো সি বাই আর যদি করতে চাই দেখো, তাহলে সিটাকে আমাকে একদিকে আনতে হবে, যেহেতু আমি ট্রান্সফর্ম ফাংশন বের করতে চাই, ট্রান্সফর্ম ফাংশন মানে কি, সিএস বাই আর এস। তাহলে দেখো এদিকে সি এর টার্ম আছে, এদিকে আর এর টার্ম আছে, তার মানে সি এর টার্মটাকে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে যাচ্ছি, তাহলে দেখো যদি আমি এদিকে নিয়ে যাই এটা প্লাস হয়ে যাবে, মানে সি প্লাস জি সি ইকুয়াল টু আর প্লাস জি আর। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সিটাকে কমন নিতে পারি, তাহলে ওয়ান প্লাস জি, এখান থেকে আমি কি লিখতে পারি, আরটাকে কমন নিয়ে ওয়ান প্লাস জি। তো দেখো যদি আমি সি বাই আর করি তাহলে কি হবে, ওপরে ওয়ান প্লাস জি, নিচে ওয়ান প্লাস জি, ক্যান্সেল আউট ওয়ান, বুঝতে পারলে। এবার তোমাকে জি এর ভ্যালু যদি কেউ বলে 2 বা 3 বা সাপোজ যে কোনো ভ্যালু, রিয়েল ভ্যালু, তো যাই বলুক তোমাকে এখানে কি করতে পারবে, ট্রান্সফার ফাংশনটা সবসময় ওয়ানই হবে, মানে মাঝে গেন, তার মানে কি যদি ট্রান্সফার ফাংশন ওয়ান হয়, মানে আমি ইনপুটে যা দেবো আউটপুটেও সেই একই আসবে, মানে আমার মাঝখানে যে এতটা জিনিস করা হয়েছে, একটা সামান লাগানো হয়েছে, এখানে একটা সামান লাগানো হয়েছে, এখানে একটা গেন দেওয়া হয়েছে, যাই দিই এই গেনের ভ্যালু যতই যা চেঞ্জ করি আমি ইনপুটে যা দেবো আউটপুটে একই পাবো, কোনো চেঞ্জেস করার দরকারই নাই। মানে আমি একটা সিম্পল লাইন দিয়ে এখানে সি এখানে আর দিলে যা বলতো এই গোটা জিনিসটা একটা লাইনই কনভার্ট হয়ে গেছে। তো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারলে যে আমি কি বলতে চাইলাম।
তো দেখো এটাই হচ্ছে ট্রিক্স, যে আমরা কি করব, কোনো রিডাকশন রুল লাগাবো না যখন আমাদের খুবই সিম্পলিফাই করার দরকার হবে তাড়াতাড়ি। ধরো খুব একটা বড় ফরম্যাট আছে, তুমি বুঝতে পারছো না যে আমি সেটাকে কিভাবে কনভার্ট করে করে নিয়ে যাব, সেক্ষেত্রে কি করতে পারো, এই রুলটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে কি হবে, তুমি এখানে ভ্যালুগুলো পুট করে করে যাবে, দেন তুমি এখানে আউটপুটটা পেয়ে যাবে। হয়ে গেছে, আজ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা কি করবে, চেষ্টা করবে ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুল অ্যাপ্লাই করে জিনিসটাকে করার, যদি না পারো তারপর আমি দেখিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু ইউটিউবে ফ্রি কোর্স, কোনো এখানে প্রাইস নেই যে তুমি এত প্রাইস দিয়ে করছো কিনা। তো ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই সমস্ত ফ্রি এই যে ভিডিওটা, এই ভিডিওগুলো পায় এবং তারাও কন্ট্রোল সিস্টেম নিয়ে একটা ভালো কমেন্ট করতে পারে যে হ্যাঁ, আমি কন্ট্রোল সিস্টেম, আমার কনফিডেন্স আছে, আমি পারবো। মানে মিনিমাম যেন সে 7 to 8, 7 to 8 তো আরো কম বললাম, 9 অ্যাকচুয়ালি 10ও পেয়ে যাবে, ঠিক আছে।